আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় দরদি ভাই ও বোনেরা। আজকের ভিডিওটা যদি দেশে 20 কোটি মানুষ থাকে তাহলে 25 কোটি মানুষের মন ছুঁয়ে যাওয়ার মতো একটা ভিডিও। রাস্তায় দেখতে পারতেছেন কিছু সংখ্যক ইয়াং জেনারেশন ট্রাফিক কন্ট্রোল করতেছে। আসলে দেশে এরকম একটা পরিস্থিতিতে পুলিশ সবাই কর্মবিরতি দিয়েছে, আর সেখানে ছাত্ররা পুরা ঢাকা শহরে পুরা ট্রাফিক কন্ট্রোলটা ছাত্ররা করতেছে। আসলে ঢাকা শহরে কি পরিমাণে যানজট এইটা আসলে সবাই জানে না। এই দেখেন একটা গাড়ি মানে উল্টা রং সাইড দিয়ে ঢুকছে, সামনে একটা মেয়ে স্টুডেন্ট, ও আবার বাম দিকে ঢুকাই দিল। স্টেট বাই স্টেট যাইতে হবে সবাইকে, মানে এরকম একটা পদক্ষেপ নিছে তারা। তো তারা খুবই ভালো কাজ করতেছে, এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে, এই কারণে আমি আসলে এই ভিডিওটা করা। তো এই মুহূর্তে আমি আছি হলো মিরপুর রোডে, কলেজ গেট থেকে আসাদ গেটের দিকে যাচ্ছি, অর্থাৎ গণভবনের সামনের দিক দিয়ে যাচ্ছি। আপনারা সবাই জানেন যে আমাদের প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করে পালিয়ে চলে গিয়েছেন। আর তার যাওয়ার কারণ ছিল এই ছাত্রদের যৌক্তিক আন্দোলন। সেই আন্দোলনের কারণেই এত কিছু হয়ে গেছে দেশে। একটা কি বলবো যে খুব খারাপ একটা পরিস্থিতি চলতেছে। এই পরিস্থিতিতে পুলিশও কর্ম অব্যাহতি দিছে। এই কারণে ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু করে ঢাকা শহর পরিষ্কার। তারপরে ঢাকা শহরে বর্তমানে খুব একটা অরাজকতা চলতেছে। সব কিছু নিরাপত্তার স্বার্থে এখন স্টুডেন্টরা কাজ করতেছে। দেখেন কত সুন্দরভাবে স্টুডেন্টরা যানজট নিরসনে কাজ করতেছে। ইয়াং জেনারেশন বা স্টুডেন্টরা যদি চায় সব করতে পারে, শুধু ভালো মন মানসিকতার প্রয়োজন। তো বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বর্তমানে একটা সরকারবিহীন দেশ চলতেছে বাংলাদেশ। তো এই পরিস্থিতিতে যারা এই ছাত্র ছাত্রীরা এই ভাইয়েরা যারা রক্ত দিয়ে দেশটাকে আসলে মুক্ত করলো, এরকম একটা স্বৈরাচারী সরকার থেকে দেশটাকে মুক্ত করলো আসলে দেশের শান্তির জন্য। আসলে এমতো অবস্থায় এরকম একটা দুঃসময়ে দেখা যেতেছে কিছু লোক দেশে অরাজকতা শুরু করে দিয়েছে। সরকারি আসবাবপত্র ধন সম্পদের উপর তাদের চোখ পড়েছে। তারা ভাঙচুর করতেছে এবং নিয়ে যাইতেছে। মানে কি বলবো যে চুরি ডাকাতি ছিনতাই সব কিছু করতেছে। আসলে এইটার কারণ হলো রাস্তাঘাটে কোনো পুলিশ নাই, কোনো থানায় কোনো পুলিশ নাই। এই গ্যাঞ্জামের কারণে কোনো পুলিশের থানায় নাই, এগুলো বলে লাভ নাই, এগুলো আপনারা সবাই জানেন। তো ছাত্ররা খুব চেষ্টা করতেছে যে সব কিছু সমাধানে আনার জন্য। যেহেতু কোনো মানুষের যদি বিবেক বুদ্ধি থাকে তাহলে এই সময়টায় অন্তত কোনো আজে বাজে কাজ করবে না। এখানে দেখেন যে মাদ্রাসার ছাত্ররাও এখানে যানজট নিরসনে কাজ করতেছে। কোনো বিন্দুমাত্র বিবেকবান বুদ্ধিমান ব্যক্তিরা এই সময়টায় কোনো খারাপ কোনো কিছুর সাথে যুক্ত হবে না বা কোনো অরাজকতার সাথে যুক্ত হবে না।